আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সকলের? আমি তোমাদের সবার প্রিয় সারোয়ার ভাইয়া আবার হাজির হয়েছি নতুন একটা ক্লাস নিয়ে। তো আমরা এর আগের দিন একটা ক্লাস দিছিলাম, যে ক্লাস আমরা কি বলছিলাম যে এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য আমরা একটা কামব্যাক সিরিজের 60টা যে তোমাদের চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার গুলোর উপর আমরা কিন্তু একটা ক্লাস নিয়ে হাজির হচ্ছি। এবং এই ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এমন ভাবে করাবো তোমাদের, যেখানে থেকে করলে তোমরা কিন্তু একদম 100% A+ তো পাবা নির্বাচনী পরীক্ষা এবং এসএসসি পরীক্ষাতে, এবং তোমরা 100-তে 100 পাওয়া। তো আশা করব তোমরা সবাই এই যে ক্লাসগুলো আমরা আপলোড করব, এই ক্লাসগুলো অনেক মনোযোগ সহকারে করবা। তো আমরা ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়ের কিন্তু তোমাদের জন্য ছোট ছোট আকারে ইন্টারমিডিয়েট এবং এসএসসি মিলে দুটো ভিডিও বানাইছিলাম। তো আশা করছি এই ভিডিওগুলো দেখে নিবা। তো আমাদের যেহেতু প্রথম অধ্যায়টা খুব একটা গুরুত্বপূর্ণ না যদিও, কিন্তু এবার শর্ট সিলেবাস যেহেতু তোমাদের কিন্তু প্রশ্ন আসার একটা অনেক বড় সম্ভাবনা আছে। তো আশা করছি প্রশ্ন আসবে, আমরা কিন্তু তোমাদের কয়েকটা প্রশ্ন সলভ করবো, এবং এই প্রশ্নগুলো সলভ করলে তোমাদের এখান থেকে আশা করছি কমন আসবে। তো চলো আজকের ক্লাসে আমরা তোমাদের জন্য একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দেখো এই প্রশ্নে কি বলা আছে, একটি স্লাইড ক্যালিপার্সে ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাস কত 5.8 সেন্টিমিটার, এবং বলা আছে যে ভার্নিয়ার ধ্রুবকের মান কত 0.02 সেন্টিমিটার। গ নম্বর প্রশ্নে বলছে ভার্নিয়ার স্কেলে ঘর সংখ্যা নির্ণয় করো, এবং ঘ নম্বর প্রশ্নে বলছে গোলকের আয়তন পরিমাপ যথার্থ হয়েছে কিনা গাণিতিকভাবে মতামত দাও। তো চলো আমরা গ নম্বরটা সলভ করবো। তো আমাদের গ নম্বর প্রশ্নে কি চাইছে, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো। এখন এই যে গ নম্বর সলভ করার ক্ষেত্রে আমাদের প্রথমে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেমন কোন কোন মানগুলো দেয়া আছে। তো আমার একটু যদি সাইড নোট আমরা করি, দেখো আমাদের এখান থেকে আমাদের ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে। তো ভার্নিয়ার ধ্রুবক কত, মানে ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল কত 0.02 সেন্টিমিটার। এবং আমাদের এখানে কি বলা আছে আর ভাই, যে আয়তন পরিমাপে ব্যাস কত পাইছি 5.8 সেন্টিমিটার। কিন্তু আমাদের ভার্নিয়ার ধ্রুবক ভিসি এর পরিমাপ করতে গেলে আমরা ভিসি ইজ ইকুয়াল টু কি জানি, এস ডিভাইডেড বাই এন। এস এর পরিচয় কি, এস মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এবং আমরা জানি এই মানটা কত হয় ভাইয়া 1 মিলিমিটার। এবং এন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখন ভাইয়া বলো তো, আমাদের তো ভিসির মান দেওয়া আছে, এবং এসটা কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এবং এন এর পরিচয় দেখবে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো দেখো আমাদের এইখানে আমাদের প্রধান স্কেলের মানটা কোন এককে আছে বলো তো ভাইয়া, মিলিমিটার এককে আছে, কিন্তু দেখো আমাদের যে ভার্নিয়ার ধ্রুবক সেটা কোন এককে আছে, সেন্টিমিটার এককে আছে। তো আমরা জানি কোনো ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদের এককগুলো কি এসআই এককে করতে হয়, মানে সবগুলোকে এককে রূপান্তর করে করতে হয়। তো আমাদের অবশ্যই এইখানে যে সেন্টিমিটার মানটা দেওয়া আছে এটাকে আমাদের অবশ্যই মিলিমিটারে রূপান্তর করতে হবে। তো চলো আমাদের এই যে এস ভিসির মান কত 0.02, তাহলে এটাকে যদি আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার থেকে যদি মিলিমিটারে রূপান্তর করি তাহলে কত হবে, আমরা জানি হচ্ছে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিলিমিটার। আমরা জানি 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত 10 মিলিমিটার। তাহলে আমার এইখানে যে মানটা দেওয়া আছে 0.02 সেন্টিমিটার, তাহলে আমার সেন্টিমিটার থেকে যাবো কোথায়, আমরা মিলিমিটারে যাচ্ছি। তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে কত দ্বারা গুণ করবো, আমরা 10 দ্বারা গুণ করবো। তাহলে আমাদের এখানে মানটা কত আসে 0.02 ইন্টু 10 ইকুয়াল টু 0.2 মিলিমিটার। এখন দেখো ভাই আমরা ভিসির মান পাইছি, এবং আমাদের কিন্তু এস এর মান জানা, প্রত্যেক ঘরের মান কত 1 মিলিমিটার। তাহলে যদি আমরা এন এর মানটা বের করতে চাই, এন ইজ ইকুয়াল টু কত হবে, এন উপরে যাবে, তাহলে এস বাই ভিসি। তাহলে আমার এস এর মান কত দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে 1 মিলিমিটার, এবং ভিসির মান কত দেওয়া আছে 0.2 মিলিমিটার। তাহলে এখানে ভাগ করলে আমরা কত পাবো, এটা তাহলে এটাকে ভাগ করলে 5/8, তাহলে 5। তাহলে আমাদের এন এর মান কত পাইলাম আমরা ভাইয়া 5। তাহলে অতএব আমরা বলতে পারি কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত 5। তাহলে ভার্নিয়ার স্কেলের ভর সংখ্যা কত ভাইয়া 5। এবার চলো আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনের সলভটা দেখে নিই। তাহলে আমার এখানে কি বলছে না, গোলকের আয়তন পরিমাপ যথার্থ হয়েছে কিনা গাণিতিকভাবে মতবাদ দাও। এখন আমাদের এইখানে কিন্তু কখনো প্রশ্নের মধ্যে বলা নাই যে আমার
দৈর্ঘ্য পরিমাপে বা ব্যাস পরিমাপে ত্রুটি 5% বা 10%, এরকম দেওয়া হলে আমরা কিন্তু খুব সহজে বের করতে পারতাম। তো যখন কোনো এই রকমের মান দেয়া থাকে না, তখন আমাদের ক্ষুদ্রতম এক ঘরে যে মান তার অর্ধেক পরিমাণ কি হয়, পরিমাপ করতে ত্রুটি হয়ে থাকে। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান আমরা কি জানি, 1 মিলিমিটার। এখন যখন কোনো আমরা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ বা ব্যাস পরিমাপ করি, তখন এর অর্ধেক অংশ কি হয়, ত্রুটি হয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ত্রুটি কতটুকু হবে? ত্রুটি হবে আমাদের 1 মিলিমিটার ডিভাইডেড বাই 2, এবং ত্রুটি কি পজিটিভ এবং নেগেটিভ উভয় হতে পারে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, 0.5 মিলিমিটার। এখন আমাদের এইখানে যে মানটা দেওয়া আছে এটা কি সেন্টিমিটার, তাহলে ত্রুটিকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করলে কত দ্বারা ভাগ করব, 10 দ্বারা ভাগ করব, 0.05 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের কি হয়, ব্যাস পরিমাপে ত্রুটি। তো চলো আমাদের এখন এই যে বস্তুর পরিমাপে ব্যাস দেওয়া আছে, এখন তাহলে আমাদের এখান থেকে ব্যাসার্ধ কত হবে। তাহলে বস্তুর ব্যাস কত দেওয়া আছে, 5.8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা যদি বলি ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ হবে 5.8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2.9 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমার বস্তুর ব্যাসার্ধ। এবার আসো, এই যে ব্যাসার্ধ পাইলাম ভাই, আমরা এই ব্যাসার্ধ থেকে আমরা যদি বস্তুর পরিমাপকৃত আয়তন বের করতে চাই, বস্তুর পরিমাপকৃত আয়তন আয়তন ইকুয়াল টু কত হবে, তাহলে আমার বস্তুটা কি, গোলক। তাহলে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি জানি আমরা ভাই, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে আমরা এখান থেকে কত পাবো ভাই, 4/3 পাই 2.9 এর উপরে হোল কিউব। তাহলে এখান থেকে আমরা যখন 4/3 পাই আর কিউবকে মান বসাবো, তখন মান বসালে আমরা কত মান পাই, তাহলে আমার এখানে কত দেওয়া আছে, 4/3 পাই 2.9 এর উপর কিউব। তাহলে কিউব করলে আমার মান পাচ্ছে হচ্ছে 102.1111 সেন্টিমিটার কিউব। তাহলে এটা পাচ্ছি আমরা বস্তুর পরিমাপকৃত আয়তন। তো চলো আমি একটু সাইডে লিখে রাখি। তাহলে পরিমাপকৃত আয়তন ইকুয়াল টু 102 সেন্টিমিটার কিউব। এখন আমরা যখন কোনো বস্তু ব্যাস পরিমাপ করছি, তাহলে আমার ত্রুটি কতটুকু হতে পারে, 0.05 সেন্টিমিটার। তাহলে এবার আসো, গোলকের সম্ভাব্য বৃহত্তর ব্যাস কত হবে, আগের যে ব্যাস আছে প্লাস 0.05 সেন্টিমিটার। তাহলে আমাদের এখান থেকে বৃহত্তর ব্যাস কত হবে, বৃহত্তর ব্যাস হবে 5.85 সেন্টিমিটার। তাহলে বৃহত্তর ব্যাসার্ধ, তাহলে বৃহত্তর ব্যাসার্ধ আমরা কত হবে, বৃহত্তর ব্যাসার্ধ হবে কত, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে 5.85 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে মান কত পাবো, তাহলে 5.85 ডিভাইডেড বাই 2, তাহলে 2.925 সেন্টিমিটার। তাহলে আমরা কত পেলাম ভাইয়া, বৃহত্তর ব্যাসার্ধ 2.925। তাহলে অতএব বৃহত্তর আয়তন কত হবে আমাদের, 4/3 পাই 2.925 এর উপরে কিউব, এত সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4/3 into 3.1416 into 2.925 এর উপরে কিউব, 104.925
104.82 সেন্টিমিটার কিউব। এখন আমরা বৃহত্তর কি পাইলাম ভাইয়া? আয়তন পাইছি। এখন ঠিক এইভাবে আমরা কি করতে পারি? ক্ষুদ্রতর ব্যাস বের করতে হবে এবং ক্ষুদ্র ব্যাস বের করে ওখান থেকে আমরা কি ক্ষুদ্রতর আয়তন পাবো। তাহলে আমার বৃহত্তর আয়তন কত? তাহলে বৃহত্তর আয়তন কত পাইলাম আমরা ভাইয়া? 104.82 সেন্টিমিটার কিউব। তাহলে চলো এবার আমরা হচ্ছে ক্ষুদ্রতর ব্যাস বের করব এবং ক্ষুদ্রতর আয়তন বের করব। তাহলে গোলকের সম্ভাব্য ক্ষুদ্রতর ব্যাস, তাহলে আমার ব্যাস ছিল কত? 5.8, মাইনাস 0.05 সেন্টিমিটার। তাহলে কত মান আসে এখান থেকে? তাহলে 5.75 সেন্টিমিটার। আমরা এটা ক্ষুদ্রতর ব্যাস পাচ্ছি। অতএব ক্ষুদ্রতর ব্যাসার্ধ কত আসবে? তাহলে 5.75 ডিভাইড বাই 2 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কত পাচ্ছি মান? 2.875 সেন্টিমিটার। এটা আমরা বলতে। এখন ভাইয়া এই যে ক্ষুদ্র ব্যাসার্ধ পেলাম, তাহলে আয়তনটা কি ক্ষুদ্রতর পাওয়া যাবে? তাহলে গোলকের সম্ভাব্য ক্ষুদ্রতর আয়তন কত আসবে? 4/3 বাই আর কি 875 এর উপরে আমরা মান কত পাচ্ছি এখান থেকে? 2.875 এর উপরে কিউব ইনটু 3.1416 ইনটু 4/3 মান আসে আমাদের 99.54 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখান থেকে গোলকের ক্ষুদ্রতম আয়তন, তাহলে ক্ষুদ্রতর আয়তন কত পাচ্ছি এখান থেকে? 99.54 সেন্টিমিটার কিউব। তো চলো এবার আমরা ত্রুটির হিসাব করি। তাহলে আমাদের এখান থেকে আমরা কি পাইলাম? পরিমাপিত আয়তন পাইছি, বৃহত্তর আয়তন পাইছি এবং কি ক্ষুদ্রতর আয়তন পাইছি। তাহলে পরিমাপে ত্রুটি, তাহলে ত্রুটি কত আসবে? তাহলে ত্রুটি আমার পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। তো সবসময় আমরা কি দেখো, তাহলে আমার চরম ত্রুটিটা বের করতে হবে। চরম ত্রুটি। এখন আমাদের চরম ত্রুটি বের করার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমার ত্রুটির মান কোন ক্ষেত্রে সর্বোচ্চ হবে। তাহলে দেখো, আমরা এখানে ত্রুটি বের যদি করতে চাই তাহলে মডুলাস মান নিব, সবসময় পজিটিভ মান। তাহলে আমার এখানে প্রকৃত মান, পরিমাপকৃত কত? 102.11 মাইনাস বৃহত্তর কত? 104.82। তাহলে আমরা যদি এখানে বাদ দিই তাহলে মানটা কত আসে? 102.11 মাইনাস 104.82। তাহলে আমার 2.71 এত সেন্টিমিটার কিউব। এবং আরেকটা মান কত আসে আমাদের? আরেকটা মান দেখো, আমরা এটা কি বৃহত্তর মান না প্রকৃত মান? তাহলে প্রকৃত বা পরিমাপকৃত মান থেকে বৃহত্তর বাদ দিলাম। এই ত্রুটিটা আমাদের কি অনেক বেশি। এবং আরেকটা মান আছে আমাদের ক্ষুদ্রতর মান এবং কি বৃহত্তর মান, এবং আরেকটা আছে কি আমাদের পরিমাপকৃত মান। তাহলে এবার কত হবে? এবার হবে আমাদের 99.54 মাইনাস 102.11। তাহলে এখান থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে আমরা কত পাচ্ছি? 99.54 মাইনাস 102.11। এখান থেকে আমরা পাচ্ছি 2.57 এবং আমার মডুলাস মান নিচ্ছি, তাহলে সবসময় কি পজিটিভ মান। এখন দেখো ভাই, আমরা যখন ত্রুটি বের করলাম, এই ত্রুটির মধ্যে 2.57 পাইছি এবং আরেকটা কত পাইছি? 2.97। এখন এই দুই মানের মধ্যে আমার সর্ববৃহৎ ত্রুটি কোনটা? এটা। এই সর্ববৃহৎ ত্রুটিটাকে আমরা কি বলি? হ্যাঁ, চরম ত্রুটি বলে থাকি। এখন আমরা যদি চরম ত্রুটির মান পাই তাহলে আমাদের এখান থেকে শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে? তাহলে শতকরা আপেক্ষিক ত্রুটি, তো শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে ভাইয়া? তাহলে আমরা শতকরা আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু জানি আমাদের চরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত পরিমাপকৃত মান। তাহলে পরিমাপকৃত মান ইনটু 100%।
তাহলে চলো আমি এবার মানটা বসাই দেখি। তাহলে মান বসালে কত হয়? আমাদের এইখানে মানটা দেখতে পাচ্ছ হয়তো বা তোমরা, মানটা যদি বসাই তাহলে মানটা বসালে কত আসছে আমাদের? তাহলে চরম ত্রুটি কত? তাহলে চরম ত্রুটি পাইছি কত? 2.75। তাহলে 2.71 এবং আমাদের আরেকটা মান কত ভাইয়া? পরিমাপিত মান 102.11। তাহলে চলো আমরা এটা লিখি। তাহলে 2.71 ডিভাইডেড বাই 102.11 ইনটু 100%। তারপর পাচ্ছি কত? এইখান থেকে মান আসে আমাদের 2.65%। দেখো আমরা এটা পাইছি কি? গোলকের আয়তন নির্ণয়ে ত্রুটি। এখন দেখো তো ভাই ত্রুটির মানটা কি? খুবই কম না, খুবই সামান্য না? তাহলে অবশ্যই আমরা কি বলতে পারি? গোলকের আয়তন নির্ণয়, আয়তন পরিমাপ যথার্থ হয়েছে। তাহলে এই ত্রুটির মান যদি অনেক বেশি আসে তখন যথার্থ হবে না, কিন্তু যখন আমার মানটা কি অনেক কম আসে তখন আমরা খুব সহজে বলতে পারি আমাদের আয়তন নির্ণয় যথার্থ হয়েছে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।